তারপর প্রশ্ন হচ্ছে কসাইদের গোশত দেওয়া যাবে কি না। এই যে একটা ভুল আমরা আমাদের সমাজে প্রচলিত একটি ভুল, মারাত্মক একটি ভুল আমরা করে থাকি, সবাই করে থাকি। এটা এর জন্য আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়। এটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের পশুর যারা বানিয়ে দেয়, কসাই যারা আছে, কসাইদের বিনিময় হিসেবে গোশত দেওয়া হয়। কি করা হয় যে ভাগাভাগি করার পরে তো দেখা যায় যে কিছু অংশ এক সাইডে বেশি করে রাখা হয়। তো পরে যারা যারা কাজ করে দিয়েছে, কসাই যারা কোরবানি পশু বানিয়ে দিয়েছে, তো এদের জন্য আলাদা করে 5টা বা 6টা ভাগ করা হয়। যে 5 জনে কাজ করেছে, তো 5 জনকে কোরবানি গোশত দেওয়া হয়। এটা হারাম। কোরবানির গোশত বিনিময় হিসেবে, পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। যদি আপনি এই কাজ করেন তো আপনার পুরো কোরবানিটা নষ্ট হয়ে যাবে, কারণ কোরবানির গোশতের কোনো বিনিময় হয় না। আপনি যদি কসাইদেরকে নিয়ে আসেন, তো কসাইদের সাথে একটা চুক্তি করে নেবেন যে তুমি আমার এই পশু বানায় দিবা, কাজ করে দিবা, তোমাকে আমি এর বিনিময়ে টাকা দিব। কিন্তু যদি আপনি এর বিনিময় হিসেবে টাকা দিচ্ছেন, আবার যদি গোস্তও দেন যে বিনিময় হিসেবে, যে কাজ করে দিয়েছে এই নিয়ত করে যদি তাকে গোস্ত দেন, তো আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা দেওয়া হারাম। তবে এই ক্ষেত্রে আপনি যদি দিতে মনে চায়, এই নিয়ত করে দেওয়া যাবে না যে সে কাজ করে দিয়েছে এই জন্য আমি দিলাম। তো আপনি দিতে মনে চাইলে আপনি আপনার নিজের বালতি থেকে আপনার যতটুকু মন চায় আপনি কোরবানির পশু গোস্ত তাকে দিলেন, সমস্যা নেই। অথবা আপনি যদি তাকে দিতে চান, সেই ক্ষেত্রে অন্য 50 জন 100 জন গরিব যারা আছে এদের জন্য যে ভাগটা করেছেন, যে অনুপাতে ভাগ করেছেন, যেই ভাগে ভাগ করেছেন, অন্য 100 জনকে যেভাবে দিবেন, তো ওই মাপেই ওই অনুযায়ী তাকে এই নিয়ত করে দেওয়া যাবে না যে আমি সে কাজ করে দিয়েছে এই জন্য তাকে দিলাম। এই নিয়ত করে দিতে হবে যে সে আমি তাকে দান করলাম বা তাকে দিলাম, গোস্ত খাওয়ার জন্য দিলাম। তো সেই ক্ষেত্রে কসাইদেরকে এইভাবে দেওয়া যাবে, কিন্তু বিনিময় হিসেবে তাকে কোরবানির গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। কোরবানি নষ্ট হয়ে যাবে, কোনো দেওয়া যাবে না।